হ্যালো ফ্রেন্ডস, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো বাই দ্য ওয়ে, আমি মুনমুন। দেখো, প্রতিদিনের মতো আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু তোমরা এই রেসিপিটা করতে পারবে। আমি যে রেসিপিগুলো শেয়ার করি সেটা খুবই সাধারণ, যেটা তোমরা সবাই বানাতে পারবে। মাত্র তিনটে ডিম আর একটা আলু দিয়ে কিন্তু আজকে আমি দুর্দান্ত স্বাদের রেসিপি করব। তো তোমরা যারা দেখো ডিম খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছ, একঘেয়েমি, তো ডিমের একই রকম রেসিপি খেতে খেতে বোর, তো তারা একবার হলো আমার মতো এরকম ডিমের রেসিপিটা করে দেখো। দুপুরের খাবার কিন্তু একেবারে জমে যাবে, এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। তো দেখো, এখানে একটা পাত্রের মধ্যে আমি তিনটে ডিম কিন্তু প্রথমেই ফাটিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটি করার জন্য কিন্তু তিনটে ডিম আর একটা আলু হলেই কিন্তু যথেষ্ট। তো তোমরা তিনটে ডিমের জায়গায় কিন্তু দুটো ডিমও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবার একটা কাঁচা আলুকে দেখো আমি কিন্তু সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে গ্রেটারের সাহায্যে দেখো এইভাবে কিন্তু গ্রেড করে নিচ্ছি সুন্দরভাবে। একবার হলেও ডিমের এই রেসিপিটা তোমরা কিন্তু বানিয়ে দেখো, এক থালা ভাত কিন্তু একেবারেই জমে যাবে। দুপুরবেলায় কিন্তু গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, এই একটা তরকারিতেই কিন্তু তোমাদের সব ভাত শেষ হয়ে যাবে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সম্পূর্ণ আলুটাই কিন্তু আমি সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি। তো ডিমের মধ্যে দেখো আলুটা কিন্তু সুন্দরভাবে গ্রেড করা হয়ে গিয়েছে। মাত্র কাঁচা আলু দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা করছি। তো আমি এখানে তিনটে ডিম দিয়েছি, তোমরা চাইলে দুটো ডিম দিতে পারো। তো দেখো, এখানে প্রথমে আমি কিছু পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। এই পেঁয়াজটা কিন্তু আগে থেকে আমি কুচো করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে কাঁচা লঙ্কার কুচো। ঝালটা তোমরা প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবারে দেখো, এর মধ্যে আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণ লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো দেখো ধনে গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু খুব ভালো করে এবার ডিমটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর যে আমি যে মশলাগুলো দিয়েছি সেটা যাতে খুব ভালোভাবে মিশ্রণ হয়ে যায়, তার জন্য কিন্তু তোমাদেরকে এই কাঁটা চামচটাই ব্যবহার করতে হবে। তো দেখো, কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু ডিমটা এইভাবে ফেটিয়ে নেবে। আমি যেভাবে ফেটিয়ে নিচ্ছি, ফেটানোটা যত ভালো হবে রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর হবে। আর কিন্তু এর সঙ্গে কোনো কিছুই লাগবে না, একবার হলো এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। আর কোথাও কিন্তু স্কিপ করবে না বন্ধুরা, স্কিপ করলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো A to Z কিন্তু তোমরা ফলো করো। এবারে দেখো, গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এটা ননস্টিকের কড়াইতে হলেই কিন্তু বেশি ভালো হয় বন্ধুরা। তো কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দেখো দিয়ে দিলাম কিন্তু রিফাইন তেল। তো তেলটা একটু ভালো করে দেখো গরম করে নিয়েছি এবং কড়ার চারধারে কিন্তু ছড়িয়ে দিয়েছি। একটা স্প্যাচুলার সাহায্যে তেলটা কিন্তু কড়ার চারিধারে কিন্তু ছড়িয়ে দিয়েছি। এবারে দেখো, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে ফেটানো যে ডিমটা ছিল, ডিমের ব্যাটারটা, ওরা সম্পূর্ণটাই কিন্তু আমি দিয়ে দিলাম ওই কড়াইয়ের মধ্যে। তো দেখো বন্ধুরা, কড়াইয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু যেহেতু ডিম, এবারে কিন্তু আস্তে আস্তে আমাদেরকে এটা ঢাকনা দিয়ে দিতে হবে। যেহেতু ডিম দেখো সাইডের কিন্তু অংশটা ভাজা হতে শুরু হয়ে গিয়েছে। এবার 10 মিনিট মতো ঢাকনা দিয়ে কিন্তু আমি এটা রেখে দিয়েছিলাম। এর ওপরের অংশটা দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, ওপরের অংশটা কিন্তু একদম শুকনো হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু এবারে আমি এটাকে উল্টে নেব অপর সাইডে। খুব সাবধানে কিন্তু বন্ধুরা এটা উল্টাতে হবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখো, এবারে কিন্তু একটা হাতার সাহায্যে আমি অপর সাইডটা উল্টে নিয়েছি। দিয়ে উল্টে পাল্টে কিন্তু দুটো সাইড বন্ধুরা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এবারে দেখো, গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রাখবে, যাতে ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়। তো উপরের অংশটা সুন্দর কালার হয়েছে, আর ভেতরের অংশটাও যাতে ভাজা হয় তার দিকে লক্ষ্য রাখতে হবে। তার জন্য দেখো আমি উল্টে পাল্টে কিন্তু দুটো সাইডই ভালো করে ভেজে নিচ্ছি, তাহলে ভেতরটাও দেখবে বন্ধুরা খুব ভালো ভাজা হবে। তো দেখো, ভাজাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে কিন্তু আস্তে আস্তে আমি এটাকে আবার অপর সাইডটা উল্টে দেব, দিয়ে এবারে আমি কিন্তু নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। তো দেখো, এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে দেখো আমি এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো দেখো, প্লেটের মধ্যে নামিয়ে নিলাম, একটু রেখে দেব 10 মিনিট মতো, তাহলে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো আমি এখানে একটা ছুরির সাহায্যে সুন্দরভাবে এগুলো একটা পিস করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবারে কিন্তু আমি দেখো সুন্দর করে পিস করে নিচ্ছি। পিসটা আমি চৌকো চৌকো করব, তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী পিসটার সাইজ দিও, তাতে কোনো কিন্তু অসুবিধে নেই। তো আমি এখানে দেখো চৌকো চৌকো সাইজ করেই কিন্তু আমি এগুলো পিস করে নেব।
একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো এবং কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরকম নিত্য নতুন রেসিপি পেতে মুনমুন কিচেন চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশানটা কিন্তু অন করে রেখো অবশ্যই বন্ধুরা, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আমি যে রেসিপিগুলো করি সেগুলো বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমি এই রেসিপিগুলো করি। এর মধ্যে কিন্তু আলাদা কোনো এক্সট্রা মশলা অ্যাড করা থাকে না, যেটা সবার বাড়িতে থাকে সেই সহজভাবেই কিন্তু আমি রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করি। তো দেখো সমস্ত তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডিমটা কিন্তু সুন্দর আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে। এইভাবে দেখো আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, একদম চৌকো চৌকো করে। তো তোমরা চাইলে কিন্তু ত্রিকোণ আকার করেও কাটতে পারো, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তো এই রেসিপিটা করার জন্য দেখো এখানে নিয়েছি কিছু পেঁয়াজ কুচো, আর এখানে নিয়েছি কিছু রসুন কুচো, আদা কুচো, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি দুটো। আর ঝালটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও। এবারে এখানে দেখো একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু আমি আদাটা যেটা রেখেছিলাম সেই আদাটা আর কাঁচা লঙ্কা আর কিছু যে পেঁয়াজ নিয়েছিলাম, তো সেই পেঁয়াজও অল্প সামান্য কিছু রসুনগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি ওর মধ্যে, আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। আর দেখো এর মধ্যে দেখো পেঁয়াজ কুচোগুলো আমি সামান্য দিলাম, সবটা কিন্তু দেইনি, কিছুটা দিয়েছি আর কিছুটা রেখেছি, ওটা আমার পরে কাজে লাগবে। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনাটা লাগিয়ে সুন্দর করে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু মশলাটা আমার রেডি, সুন্দর করে পেস্টটা তৈরি করেছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর সামান্য অল্প পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে কিন্তু মশলাটা আমি বেটে নিয়েছি। এবারে দেখো গ্যাসের ওপর যে কড়াইটার মধ্যে আমি ডিমটা ভেজেছিলাম সেই গ্যাসের মধ্যে কড়াইটার মধ্যে আমি দেখো দিয়ে দিচ্ছি সরষের তেল, আর একটু গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিচ্ছি বন্ধুরা, তো তেলটা যাতে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো তেলটা দেখো গরম হয়ে গেলে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণ একটু চিনি। তো চিনিটা কেন দিলাম জানো বন্ধুরা, চিনিটা যদি গরম তেলের মধ্যে দেই এখানে কালার করার জন্য কিন্তু আলাদা কিছু ব্যবহার করতে হবে না, এই চিনির একটা সুন্দর কালার আসবে। তো দেখো চিনিটা দিয়ে দিয়েছি, চিনিটা মোটামুটি এই পর্যায়ে দেখো গলে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজ, যে পেঁয়াজগুলো আমি কিছুটা দিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে কিন্তু হালকা আঁচে কিন্তু একটু ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লো ফ্লেমে রেখেই কিন্তু পেঁয়াজগুলোকে ভাজবে বন্ধুরা। তো দেখো এই পর্যায়ে কিন্তু পেঁয়াজটা আমার সুন্দর ভাজা হয়েই গিয়েছে। এর থেকে কিন্তু আর বেশি বন্ধুরা আর পেঁয়াজটাকে আমি ভাজবো না। দেখো পেঁয়াজ থেকে কিন্তু তেলটাও সুন্দরভাবে দেখো ছেড়ে বেরিয়ে এসেছে। এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ। তো লবণটা দিয়ে দিলে কি হয় জানো বন্ধুরা, তো পেঁয়াজটাও কিন্তু সুন্দরভাবে গলে যায়, মশলার মধ্যে কিন্তু গোটা গোটা থাকে না। তাই একটু লবণ দিয়ে আবারও কিন্তু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচো করে রাখা টমেটো, যে টমেটোটা আমি কুচো করে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দিলাম। দেখো যেহেতু লবণটা দেওয়া আছে টমেটোটাও কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে এবং সুন্দর দেখো ভাজা হয়ে যাবে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এটা কিন্তু লো ফ্লেমে পেঁয়াজ আর টমেটোটাকে একটু নেড়ে নিচ্ছি, আর লবণ আছে এক্ষুনি দেখো খুব তাড়াতাড়ি কিন্তু টমেটোগুলো সুন্দরভাবে গলে যাবে। তো দেখো বন্ধুরা আমি তোমাদের বলেছিলাম যে টমেটোটাও খুব সুন্দর গলে যাবে, তো টমেটো আর পেঁয়াজটা দেখো খুব সুন্দর গলে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম বেটে রাখা যে মশলাটা, মিক্সিতে যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর সামান্য অল্প একটু পেঁয়াজ বাটা রেখেছিলাম সেই বাটা মশলাটা এবার এর মধ্যে অ্যাড করলাম। এবার মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেখো মশলাটা কিন্তু কষিয়ে নেবে। আর এখানে মশলার একটা কাঁচা গন্ধ থাকে, তো আদা পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে, যতক্ষণ না এই কাঁচা গন্ধটা চলে যায় একটু ততক্ষণ কষিয়ে নিতে হবে। এখানে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, দেখো হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো। এবারে দেখো আর একটু কালার হওয়ার জন্য আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমি বেশি কেন এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম না জানো, তো চিনিটা যেহেতু আমি প্রথমে তেলের মধ্যে দিয়েছিলাম তাতেই কিন্তু অনেকটাই সুন্দর কালার আসবে, তার জন্য দেখো আমি কিন্তু খুব সামান্যই অল্পই কিন্তু অ্যাড করেছি, এখানে কিন্তু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেইনি, তাতেই দেখবে খুব সুন্দর কালার আসবে। আর তো তোমরা না চাইলে নাও দিতে পারো, কাশ্মীরি লঙ্কা গুঁড়োর দেওয়ার দরকার নেই,
না দিয়েও কিন্তু সুন্দর কালার আসবে, যেহেতু তেলের মধ্যে কিন্তু আমি চিনিটা দিয়েছি। এবারে দেখো যে বাটিতে আমি মশলাটা রেখেছিলাম সেই বাটির মশলার একটু জল আমি এতে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব মশলাটা। তো মশলাটা যত ভালো কষানো হবে রেসিপিটির স্বাদটা কিন্তু ততটাই সুন্দর হবে। তো দেখো খুব ভালো করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে দেখো কষানোটা আমার সুন্দর কমপ্লিট হয়ে গিয়েছে। মশলা থেকে দেখো কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে বন্ধুরা। তো এই পর্যায়ে দেখেই বোঝাই যাচ্ছে মশলাটা কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে। এবারে আর কষানোর দরকার নেই, যে বাটিতে আমি মশলা রেখেছিলাম ওই বাটিতেই কিন্তু এক বাটি আমি জল এখানে অ্যাড করলাম। কেন, যেহেতু আমি এখানে গ্রেভিটা বেশি রাখবো না, ওই বাটির এক বাটি জল দিলেই কিন্তু সুন্দর হয়ে যাবে বন্ধুরা, এর থেকে কিন্তু বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই। তো এবারে জলটা দেওয়ার পর কিন্তু একটু গ্রেভিটাকে ফুটিয়ে নেব। মিনিট 4-5 মতো কিন্তু আমি এই গ্রেভিটাকে ফুটিয়ে নিচ্ছি। তো দেখো ফুটা আসা শুরু হয়ে গিয়েছে, ফুটতেও শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। তো মিনিট 4-5 মতো আমি ফুটিয়ে নিই। মশলাটা ফোটালে কিন্তু দেখো বন্ধুরা, মশলাটা যেহেতু জলটা আমি দিলাম, মশলাটা একটু ফুটিয়ে নিলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা একদম সুন্দর চলে যায়। তো দেখো মিনিট 4 মতো আমি এটা ফুটিয়ে নিচ্ছি। এবারে ফোটানো আমার হয়ে গিয়েছে। এবারে যে ভেজে রাখা যে ডিমটা ছিল সেই ডিমটা একটা একটা করে কিন্তু আমি ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভির মধ্যে দেওয়ার পরে দেখো একটু কিন্তু ফুটিয়ে নিবে, বেশি ফোটানোর দরকার নেই। সবগুলোই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। সব ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পর ডিমটা কিন্তু অনেকটাই কিন্তু গ্রেভির যে জলটা আছে অনেকটাই কিন্তু টেনে নেবে। টেনে নিলে এতটা যে জল আছে সেটাও কিন্তু থাকবে না, একদম কিন্তু মাখো মাখো হয়ে যাবে। তো দেখো ডিমগুলো দেওয়ার পর আরও 2-3 মিনিট কিন্তু আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর দেখবে এই যে এখনও যে জলটা রয়েছে সেই জলটাও আর থাকবে না, একদম মাখো মাখো হয়ে যাবে। তো দেখো 2-3 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি আর সবগুলোই কিন্তু গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম আর 2-3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তো দেখো ফোটানোটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো অনেকটা যে গ্রেভির যে মশলাটা ছিল অনেকটাই কিন্তু কমে গিয়েছে, জলটা দেখছো অনেকটাই শুকনো হয়ে গিয়েছে, কারণ এই ডিমগুলো কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমার কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবারে দেখো গরম গরম প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখো কার কার আমার এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে। কত সুন্দর হয়েছে বন্ধুরা, এই রেসিপিটা থাকলে এক থালা ভাত কিন্তু নিমেষেই উঠে যাবে। আর যারা ডিমের একঘেয়েমি রেসিপি পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে। তো আজকের মতো টাটা, বাই বাই।